আসসালামু আলাইকুম। আপনি কি জানেন পৃথিবীতে প্রায় 20,000 প্রজাতির মৌমাছি রয়েছে। 1100 মৌমাছি যদি একসাথে একজন মানুষকে হুল ফোটায় তাহলে মানুষটি মারা যাবে। 1 কেজি মধু সংগ্রহ করতে 1100 মৌমাছির প্রায় 90,000 মাইল বিচরণ করতে হয়। আর যদি ফুলের কথা বলি তাহলে প্রায় 40 লক্ষ ফুলের প্রয়োজন হয়। 500 গ্রাম মধু তৈরি করতে প্রায় 20 লক্ষ ফুলের প্রয়োজন হয়। একটি শ্রমিক মৌমাছি সারা জীবনে মাত্র আধা চামচ মধু জমাতে পারে। আরেকটি অদ্ভুত বিষয় হলো পৃথিবীতে মধুই একমাত্র খাদ্য যা কখনোই পচে না। মহান আল্লাহ এই পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছেন তার মধ্যে 70% হচ্ছে কীটপতঙ্গ। অসংখ্য পতঙ্গের মধ্যে একটি অন্যতম প্রাণী হচ্ছে মৌমাছি। মৌমাছি আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি। আল কোরআনে যেসব কীটপতঙ্গের বর্ণনা এসেছে তার মধ্যে মৌমাছি একটি। মৌমাছির নামে একটি সূরার নামকরণও করা হয়েছে, তা হলো সূরা আন-নাহল। এই সূরায় আল্লাহ তাআলা মৌমাছি সম্পর্কে আমাদের জানিয়েছেন। মানুষ আগে জানতো মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে তার সরাসরি মৌচাকে মজুত করে রাখে। আসলে তা নয়। বিজ্ঞান কিছুদিন আগেই প্রমাণ করেছে মৌমাছির শরীর থেকেই মধু বের হয়। অথচ পবিত্র কোরআন প্রায় 1450 বছর আগেই বলে দিয়েছে মধু মৌমাছির শরীর থেকেই বের হয়। কার্ল ফন ফ্রিশ একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী। তিনি 1973 সালে কোরআনের তথ্যের উপর ভিত্তি করে মৌমাছিদের উপর গবেষণা করে নোবেল পুরস্কার পান। তিনি তার গবেষণায় দেখিয়েছেন যে মৌমাছিও রঙের পার্থক্য করতে পারে। এর থেকে অনুমান করা যায় মৌমাছিরা বুদ্ধিমান এবং পরিশ্রমী। একটি মৌচাকে একটি মাত্রই রানী মৌমাছি থাকে যে পুরো কলোনি নিয়ন্ত্রণ করে। তার কাজ শুধু সন্তান প্রসব করা। রানী মৌমাছি প্রতিবার প্রায় 1500 থেকে 2500টি মৌমাছির জন্ম দেয়। কলোনিতে পুরুষ মৌমাছি কোনো কাজ করে না, এমনকি শ্রমিক মৌমাছিরা তাদের মুখে খাবার তুলে দেয়। পুরুষ মৌমাছির একমাত্র কাজ রানী মৌমাছির সঙ্গে শুধু মিলিত হওয়া। অদ্ভুত ব্যাপার হলো যৌন মিলনের সময় পুরুষ মৌমাছির এন্ডোফোরাস বা যৌনাঙ্গ ভেঙে যায়, ফলে পুরুষ মৌমাছিটি মারা যায়। এই কারণে এই মিলনকে বলা হয় দি ড্রামাটিক সেক্সুয়াল সুইসাইড। মৌমাছির কলোনিতে যদি কখনো স্ত্রী মৌমাছির জন্ম হয় তাহলে সেই শিশু স্ত্রী মৌমাছিটিকে কর্মী মৌমাছিরা লুকিয়ে রাখে, কারণ রানী মৌমাছি দেখতে পেলে শিশু মৌমাছিটির মৃত্যু নিশ্চিত। শিশু স্ত্রী মৌমাছিটি বড় হলে 2 রানী মৌমাছির মধ্যে যুদ্ধ হয়। সেই যুদ্ধে একজনের মৃত্যু হয়, না হয় দুজনে আলাদা 2টি মৌচাক গড়ে তোলে। মৌমাছির মৌচাক তৈরির কৌশলও বেশ সুনিপুণ। প্রথমে মৌমাছিরা একটি আদর্শ জায়গা খুঁজে বের করে যেখানে দিনে সূর্যের আলো পড়ে, আবার শিকারীদের থেকেও আড়ালে থাকা যায়। গবেষণা বলছে 90% বন্যফুল, 75% ফসল এবং 35% বৈশ্বিক কৃষির পরাগায়নের পেছনে ভূমিকা রাখছে মৌমাছির মতো পতঙ্গ। কিন্তু পৃথিবীর আধুনিকায়নের ফলে দিনে দিনে কমে আসছে উপকারী এই পতঙ্গ। মাত্রাতিরিক্ত ফসলি জমিতে রাসায়নিক এবং কলকারখানার দূষিত ধোঁয়া বেশ প্রভাব ফেলছে এই উপকারী পতঙ্গ মৌমাছির উপর।